সকালের নাস্তায় যদি থাকে ফুলকো ফুলকো পরোটা আর সাথে যদি থাকে পাঁচমিশালি একটা দারুণ মজার সবজি, তাহলে আর কি লাগে, সারা দিনটাই যেন ভালো কাটে। তো প্রথমে পরোটা বানানোর জন্য 3 কাপ আটা নিয়ে নিয়েছি। আমি আজকে একটু বেশি পরোটা তৈরি করব, এই জন্য 3 কাপ আটা নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর একটু রান্নার তেল দিয়ে ভালো করে আটার সঙ্গে তেলটা মিশিয়ে নিয়েছি। এরপর পানি দিয়ে একটা খামির তৈরি করে নিয়েছি। তো খামিরটা তৈরি করার জন্য পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, একবারে দিলে হবে কি আটাটা বেশি নরম হয়ে যেতে পারে, তখন দেখা গেল পরোটা হয়তো পারফেক্টলি তৈরিই হলো না। এই যে দেখতে দেখতে আমার খামিরটা তৈরি করা হয়ে গেছে। এখন হচ্ছে ওপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিচ্ছি যেন ওপরটা ড্রাই হয়ে না যায়। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর হচ্ছে আজকের পরোটাটা আমি আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। তো এরপর আমি একটা পাঁচমিশালি সবজি তৈরি করে নিচ্ছি। এই সবজি দিয়ে রুটি কিংবা পরোটা, লুচি, পুরি যেটাই বলেন না কেন খেতে কিন্তু অনেক মজা হয়। তো সবজিটা তৈরি করার জন্য আমি প্যানের ভিতরে একটু তেল দিয়ে দিয়েছি আস্ত জিরা হাফ চা চামচ পাঁচফোড়ন আর 2টা শুকনা মরিচ আর হচ্ছে আস্ত গরম মশলা, ওই এলাচ, দারচিনি আর তেজপাতা। এরপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর হচ্ছে কাঁচামরিচ 2টা। তা মরিচটা আপনারা যে যার পছন্দ মতো দিয়ে নেবেন। এরপর আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি যেন গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, সামান্য একটু গরম মশলা। এরপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ যে কোনো রান্নার টেস্ট ডিপেন্ড করেই কিন্তু মশলা কষানোর উপরে। যে রান্নার মশলাটা যত বেশি ভালো করে কষানো যায় সেই রান্নাটাও দেখবেন তত বেশি টেস্টি হয়। তো এরপরে আমি হচ্ছে দিয়ে দিয়েছি কিছু সবজির ভিতরে আলু, গাজর, ফুলকপি, ওই ধরনের যেগুলো হচ্ছে বেশি সময় লাগে সেদ্ধ হতে সেগুলো আগে দিয়ে দিয়েছি। আর সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি সবজিটাকে সেদ্ধ করে নিব। এরপর সবজিটা সেদ্ধ হয়ে আসলে ঢাকনাটা খুলে একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে দিয়ে দিয়েছি যে সবজিগুলা কম জালে সেদ্ধ হয় সেই সবজিগুলা। তো এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া, সিম আর হচ্ছে বাঁধাকপি। তো আমি এখানে আমার হাতের কাছে থাকা যে সবজিগুলা ছিল এগুলা দিয়ে আজকে পাঁচমিশালি সবজিটা করে নিচ্ছি। তো আপনাদের হাতের কাছে যে সবজি থাকবে সেটা দিতে পারেন। এরপর হালকা নাড়াচাড়া করে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো মোটামুটি সবগুলা সবজি ভালো মতো সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিয়েছি 2টা টমেটো কিউব করে কেটে রেখে দিয়েছিলাম আগেই, আর একটা ম্যাগি মশলা দিলে কিন্তু সবজির টেস্টটাই অন্যরকম হয়ে যায়। তো চেষ্টা করবেন ম্যাগি মশলাটা দেওয়ার। এরপর নাড়াচাড়া করে ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পানিটা একদমই শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই যে আমার সবজির পানিটা একদমই শুকিয়ে গেছে আর আমার সবজিটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে রেখে দিতে হবে। এরপর পরোটার যে খামিরটা রেডি করে রেখেছিলাম ওখান থেকে একটু খামির নিয়ে পরোটাটা আমি তৈরি করে নিয়েছি অলরেডি, কারণ পরোটাটা কম বেশি সবাই বানাতে পারে, এই জন্য ওইটুকু বানিয়ে দেখিয়ে আপনাদেরকে ভিডিওটা আর বড় করলাম না। এরপর হচ্ছে এই যে স্কোয়ার শেপে একটা পরোটা বানিয়ে নিয়েছি, নিয়ে এই যে চুলায় একটা তাওয়া গরম করে অলরেডি রেখে দিয়েছিলাম। এখন এই খালি তাওয়াতেই আমি প্রথমে তেল ছাড়া পরোটাটা সেকে নিব। তো মাশাআল্লাহ দেখেন তেল ছাড়া পরোটাটা ফুলে একদম বালিশের মতো হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। আমি পরোটা তৈরি করলেই এভাবে ফুলে ওঠে, দেখতেও কিন্তু আমার দারুণ লাগে। এরপর হচ্ছে তেল দিয়ে ভালো করে একটু সেকে নামিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো পরোটা, সাথে আছে পাঁচমিশালি সবজি। আজকে সকালটা কিন্তু দারুণ জমে যাবে। এই সবজিটার সাথে রুটি পরোটা যাই খান না কেন খেতে কিন্তু দারুণ লাগে, আর পরোটাগুলো কিন্তু অনেক সফট হয়েছে। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে পরোটা, আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আজকের মতন চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।